হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো রুই মাছের পাতলা ঝোল। তো তার জন্য আমি এখানে 700 গ্রাম রুই মাছ নিয়ে নিয়েছি। তো দেখো সুন্দর করে ধুয়ে নিয়েছি। চলো এটাকে আমি ম্যারিনেশন করে নেবো সামান্য নুন, হলুদ ও একটু সরিষার তেল দিয়ে। এখানে আমার ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভেজে নিব। চলো দেখতে থাকবো। চলো মাছগুলোকে আবার ভেজে নেবো। তো ফ্রাই প্যানে আমি তেল নিয়ে নিয়েছি আগে থেকে। চলো মাছগুলো তো দেখো সমস্ত মাছগুলো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এখন একটা মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ কুচি। এগুলোকে আমি ব্লেন্ড করে নেবো খুব সুন্দর করে। চলো দেখতে থাকো। আমি এখানে তেল দিয়ে দিয়েছি আর কালো জিরা দিয়ে দিয়েছি। এবার আমি টমেটো দিয়ে দেবো। টমেটোগুলোকে সুন্দর করে ভেজে দেবো। একটু লবণ দিয়ে দিলাম। টমেটোটা ভাজা হয়ে গেছে। এখানে নুন হলুদ দিয়ে দেবো। এবার আমরা যে বাটা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। ওকে, এখানে আমি কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম সামান্য কালারের জন্য। মশলাটা কষানোর সময় সামান্য একটু জল অ্যাড করে দেবো যেন ভালো করে মশলাটা কষানো হয়। মশলা থেকে যখন তেল ছাড়বে তখন আমি মাছগুলো দিয়ে দেবো। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মাছগুলো আমি এবার ঢেলে দেবো। লো হিটে মাছগুলোকে আমি একটু কষে নেব মশলার সঙ্গে। মাছগুলো আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে নেব পরিমাণ মতো। আমি আর একটু জল অ্যাড করে দিলাম। এবার এটাকে আমি ঢেকে দেবো ওয়েল কুকের জন্য। তো দেখো মাছটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো চলো, দিস ইজ দি ফাইনাল লুক। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন খেতে বসবো। বাই।